আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন ড্যান্স এবং গান শিক্ষার জন্য ওস্তাদ দিবেন। পিআর এর বিপক্ষে কিছু নাই তাই বলবো না, এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে। পিআর এর বিপক্ষে কিছু নাই তাই বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে সাইড এফেক্ট কি আছে? পিআর এর ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো। পিআর এর বিপক্ষে যদি বক্তব্য দেওয়া হয় 100%, পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআর এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি? কাকে ভোট দিবেন, কে নির্বাচিত হবে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা তো দুর্বল পার্লামেন্ট। সরকার গঠন করতে হয়, সে পার্লামেন্টে তো দুর্বলই হয়। তা বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না। ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। তাহলে আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষা ঘটাচ্ছেন? আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই, তিনি কেন বসেছেন আমরা সবাই জানি। সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই। নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে, দৃশ্যমান করতে হবে। যদি তা না করে সংস্কার করতে হবে। এগুলি আপনি না করেন, আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার এটা গ্রহণ করবে। আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য ওস্তাদ দিবেন, শিক্ষক দিবেন। কিসের জন্য? কম্পিউটার টিচার দেন। আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না, ইউনিভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, কোনো জায়গায় চান্স পাচ্ছে না।